সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আমরা কথা বলবো ইতিহাসের মহানায়ক জননেতা আব্দুস সামাদ আজাদের কর্মময় জীবনের মহাকাব্য নিয়ে। আজ আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি এমন এক ক্ষণজন্মা পুরুষকে, যার নাম বাংলাদেশের ইতিহাসের প্রতিটি গৌরবোজ্জ্বল অধ্যায়ে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশ গড়ার কারিগর, প্রয়াত জাতীয় নেতা আলহাজ আব্দুস সামাদ আজাদ। আজ 27শে এপ্রিল 2026 সোমবার এই মহান নেতার 21তম মৃত্যুবার্ষিকী। এই মুহূর্তের ভিডিওতে আমরা তার জীবনের প্রতিটি বাঁক এবং ত্যাগকে বিশ্লেষণ করব। আব্দুস সামাদ আজাদের জীবনের শুরুটা ছিল হাওর বেষ্টিত জনপদ সিলেটে। 1922 সালে তৎকালীন সিলেট জেলার জগন্নাথপুর থানার ভুরাখালী গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা শরীয়তুল্লাহ এবং মাতা সুরজান বেগম। শৈশব থেকেই তার ধমনীতে ছিল নেতৃত্বের গুণাবলী। 1940 সালে তিনি সুনামগঞ্জ জেলা মুসলিম ছাত্র ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেন। তার রাজনৈতিক প্রজ্ঞা এতটাই প্রখর ছিল যে 1946 সালে তিনি একই সংগঠনের অবিভক্ত আসামের সভাপতির দায়িত্ব পান। 1952 সালের ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির অস্তিত্ব রক্ষার লড়াই, আর এই আন্দোলনে আব্দুস সামাদ আজাদ ছিলেন সম্মুখ সারির যোদ্ধা। 1954 সালের ঐতিহাসিক সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্ট থেকে তিনি এমএলএ নির্বাচিত হন। এরপর তিনি আওয়ামী লীগের শ্রম সম্পাদক হিসেবে যোগদান করে শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার আদায়ে সোচ্চার হন। 1958 সালে আইয়ুব বিরোধী আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রাখেন এবং সর্বদলীয় রাজনৈতিক জোট এনডিএফ এর দপ্তর সম্পাদকের গুরু দায়িত্ব পালন করেন। তার রাজনৈতিক ক্যারিয়ারের অন্যতম মাইল ফলক ছিল 1970 সালের নির্বাচন, যেখানে তিনি আওয়ামী লীগ থেকে এমএনএ নির্বাচিত হন। 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ আব্দুস সামাদ আজাদ ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক। তিনি মুজিবনগর সরকারের বিশেষ ভ্রাম্যমাণ রাষ্ট্রদূত এবং সরকারের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। বিশ্ব জনমত গঠন এবং যুদ্ধের কৌশল নির্ধারণে তার অবদান অবিস্মরণীয়। স্বাধীনতার পর তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন। 1975 সালে সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর যখন আওয়ামী লীগ ঘোর সংকটে, তখন দল পুনর্গঠনে তিনি কাণ্ডারির ভূমিকা পালন করেন। আমৃত্যু তিনি আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য হিসেবে দলের নীতি নির্ধারণে ভূমিকা রেখেছেন। 1990-এর গণ অভ্যুত্থান এবং 1996-এর ঐতিহাসিক জনতার মঞ্চ, এই প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের তিনি ছিলেন অন্যতম প্রধান রূপকার। আব্দুস সামাদ আজাদ সুনামগঞ্জ জেলার প্রায় প্রতিটি নির্বাচনী এলাকা থেকে বিভিন্ন সময়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, যা জনগণের কাছে তার আকাশচুম্বী জনপ্রিয়তার প্রমাণ। 1991 সালে তিনি জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। 1996 সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি পুনরায় সফলভাবে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেন। একজন জননেতার জীবন কখনোই কুসুমাস্তীর্ণ ছিল না। ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান এবং পরবর্তীকালে বাংলাদেশের বিভিন্ন স্বৈরাচারী শাসনের কোপানলে পড়ে জীবনের বহু বছর তাকে অন্ধকার কারাপ্রকোষ্ঠে কাটাতে হয়েছে, কিন্তু কোনো জেল জুলুম তার আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি। ত্রিকালদর্শী এই মহান নেতা 21 বছর আগে আমাদের ছেড়ে চলে গেলেও তার আদর্শ আজও আমাদের পথ দেখায়। তার 21তম মৃত্যুবার্ষিকীতে আমরা জ্ঞাপন করছি বিনম্র শ্রদ্ধা। আব্দুস সামাদ আজাদ কেবল একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এই মহান নেতার জীবন থেকে আপনাদের কোন বিষয়টি সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে তা কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিন এই ইতিহাস। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।